24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর এই 5 দিন আপনার ভাগ্যে তৈরি হচ্ছে এক শক্তিশালী ত্রিগ্রহী যোগ। সূর্য, মঙ্গল এবং শুক্র এই 3 মহাশক্তি গ্রহ যখন আপনার সুখের স্থানে একজোট হবে, তখন আপনার কেরিয়ার, অর্থ এবং পরিবারে তার প্রভাব হবে দেখার মতো। কিন্তু মনে রাখবেন, দশমভাবে বসে থাকা বক্রী বৃহস্পতি আর সপ্তমভাবে শনি আপনার ধৈর্যের কঠিন পরীক্ষাও নিতে পারে। কি সেই বড় পরিবর্তন? কেন এই 5 দিন আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে, জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে, না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার জন্ম তারিখ বা বর্তমান আপনার কি সমস্যা চলছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর হ্যাঁ, যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী বা আপনাদের ইষ্ট দেবতার নাম। এই ত্রিগ্রহী যোগের ফলে কিন্তু আপনাদের পারিবারিক জীবন, আপনাদের কর্মজীবন, আর্থিক জীবন, এছাড়া মানসিক অবস্থাতেও কিন্তু বিশাল প্রভাব ফেলবে। প্রথমে যদি আমরা পারিবারিক জীবনের সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে মঙ্গল ও সূর্যের তেজ পারিবারিক সদস্যদের মধ্যে কিন্তু একটা তর্কের সৃষ্টি করাতে পারে বা মতবিরোধ দেখা যাবে বিভিন্ন কথাতে। এর ফলে কিন্তু একটা পারিবারিকে একটা উত্তপ্ত ভাব থাকবে। তাছাড়া শুক্রের কিন্তু উপস্থিতি আছে, এর ফলে কিন্তু এই তিক্ততা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না। অর্থাৎ মঙ্গল ও সূর্যের কারণে পরিবারের তর্ক বিবাদ এই সমস্ত চললেও শুক্রের প্রভাবে তা দ্রুত কিন্তু মিটমাট হয়ে যাবে। এছাড়াও আপনার বাড়ি তৈরি করতে কিংবা বাড়িতে নতুন কিছু আপনি আসবাবপত্র আনতে পারেন, এর ফলে কিন্তু আপনার অর্থ ব্যয় হতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ যত্ন নিতে হবে, কারণ মঙ্গল ও সূর্যের প্রভাবে কিন্তু এই সময় কিন্তু পিত্তজনিত বা উচ্চ রক্তচাপজনিত কিন্তু সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া যদি কর্মজীবনকে আমরা দেখি, কর্মক্ষেত্রে কিন্তু আপনার দাপট এবং আপনার প্রভাব কিন্তু যথেষ্ট থাকবে। কঠিন কোনো কাজ আপনি কিন্তু খুব সাহসের সাথে তা শেষ করতে পারবেন। অর্থাৎ কোনো কাজ এই সময় আপনার কিন্তু কঠিন মনে হবে না, কারণ সূর্য ও মঙ্গলের প্রভাবে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছেও কিন্তু আপনি নজরে থাকবেন। তাছাড়া শুক্রের প্রভাবে কাজের জায়গায় আপনার ব্যবহার মার্জিত থাকবে, যা আপনাকে অন্যদের চোখে কিন্তু এগিয়ে রাখবে। যদি জমি বা বাড়ি কেনা বা বিক্রির পরিকল্পনা থাকে, তবে এই 5 দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মঙ্গল ও সূর্যের প্রভাবে হঠকারিতা করবেন না, কাগজের নথিপত্র ভালো করে যাচাই করে নেবেন। আপনি মানসিকভাবে কিন্তু খুব উদ্যমী বোধ করবেন, তবে মঙ্গলের কারণে মাঝে মাঝে অস্থিরতা বা অনিদ্রা দেখা দিতে পারে। তাছাড়া বুক বা পেটের নিচের দিকে সামান্য কিন্তু অস্বস্তি হতে পারে। অতিরিক্ত ঝাল মশলা বা ভাজাভুজি খাবার আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। এরপর যদি আমরা বৃহস্পতির গোচর দেখি, বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের দশম হাউসকে ইন্ডিকেট করছে। এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়িয়ে দিতে পারে। যদি আপনার কোনো পুরনো অসম্পূর্ণ কাজ বাকি আছে, সেই সমস্ত কাজ শেষ করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়। সহকর্মীদের সাথে কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার সময় অবশ্যই সংযতভাবে কথা বলুন। নতুন কোনো বড় বিনিয়োগ বা হুট করে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত কিন্তু এই সময় না নেওয়াই ভালো। বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে। পুরনো কোনো পারিবারিক সমস্যা বা জমি সংক্রান্ত বিষয়ে পুনরায় কিন্তু আবার আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনের জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো মান অভিমান হতে পারে, তবে বড় কোনো কিন্তু সংকটের সম্ভাবনা এই সময় নেই। আর্থিক দিক থেকে কিন্তু হালকা পরিমাণে আপনার খরচ হতে পারে, কারণ বৃহস্পতির বক্রী আছে। বক্রী গ্রহের প্রভাবে কিন্তু পাওনা টাকা আদায়ের কিন্তু কিছুটা বিলম্ব হতে পারে। অর্থাৎ বৃহস্পতি বক্রীর ফলে আপনার সমস্ত কাজ ভালো হবে, কিন্তু একটু দেরি হবে। আপনি সুনাম অর্জন করবেন কাজে, কিন্তু দেরি করে করবেন। আপনি আপনার বসের কাছে ভালো হবেন, কিন্তু একটু দেরি করে হবেন। তাই আপনাকে কিন্তু এই সময় কিন্তু ধৈর্য ধরতে হবে এবং মনকে কিন্তু স্থির করতে হবে। এছাড়াও আমরা যদি বুধের প্রভাব দেখি, বুধ কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের তৃতীয় হাউসকে ইন্ডিকেট করছে। এর ফলে কিন্তু আপনার কথা বলার ক্ষমতা ও সাহস বাড়বে। ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি যে কোনো কঠিন সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন। তারপরে যদি আমরা রাহুর প্রভাব দেখি, রাহু কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ হাউসকে ইন্ডিকেট করছে। এর ফলে আপনার প্রতিযোগীরা আপনার সামনে টিকতে পারবে না,
কর্মক্ষেত্রে কোনো ষড়যন্ত্র চললে আপনি তা সহজেই ধরে ফেলবেন, কিংবা আপনার কম্পিটিটর যারা আপনাকে হারাতে চায় তারা কিন্তু কখনোই আপনাকে এই সময় হারাতে পারবে না, কারণ আপনার ষষ্ঠ হাউসে কিন্তু রাহু বসে আছে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন আপনি এই সময়। তবে মাঝে মাঝে রাহুর প্রভাবে কিন্তু আপনার ছোটখাটো শরীর খারাপ হতে পারে। এরপর যদি আমরা দেখি, শনি কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তম হাউসকে ইন্ডিকেট করছে। শনি যেহেতু সপ্তম হাউসকে ইন্ডিকেট করছে, এর ফলে জীবনসঙ্গীর সাথে সম্পর্কে গাম্ভীর্য থাকবে। কোনো বিষয় নিয়ে যদি মতবিরোধ থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে, কারণ শনি এখানে আপনাকে ধৈর্য ধরতে শেখাবে। ব্যবসায়িক কাজে পার্টনারের সাথে কিন্তু সৎ থাকা অবশ্যই জরুরি। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তা না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অবশ্যই বোঝাপড়া উচিত, কারণ এই মুহূর্তে শনি সপ্তম হাউসে বসছে মানে আপনাকে প্রত্যেকটা কাজ কিন্তু বিলম্বিত করাবে। অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়াটা উচিত। এরপরে যদি আমরা জানি যে চন্দ্রের গোচরের ফলে কি হতে চলেছে, তো চন্দ্রের গোচরের ফলে যদি আমরা দেখি 24 ও 25 তারিখে আপনার কিন্তু কাজের চাপ বাড়তে পারে, কারণ চন্দ্র এই সময় আপনার ষষ্ঠ হাউসকে ইন্ডিকেট করছে। রাহু যেহেতু ষষ্ঠ হাউসকে ইন্ডিকেট করছে, তাই রাহু ও চন্দ্রের মিলনে কিন্তু মনে সামান্য দ্বিধা তৈরি হতে পারে। 26 ও 27 ডিসেম্বর চন্দ্র কিন্তু এই সময় আপনার সপ্তম হাউসকে ইন্ডিকেট করছে, অর্থাৎ ওপরে দেখলাম কি শনিও আপনার কিন্তু এই সময় সপ্তম হাউসকে ইন্ডিকেট করছে। এর ফলে স্বাস্থ্যের খেয়ালটা অবশ্যই রাখতে হবে এবং নিজের মনকে বিষণ্ণ হতে দেবেন না। মানুষের সাথে মেলামেশা করুন, তবেই আপনি মানসিক দিক থেকে কিন্তু ফ্রি হবেন। এরপরে কিন্তু 28শে ডিসেম্বর হঠাৎ কোনো পরিবর্তন বা ভ্রমণের কিন্তু যথেষ্ট যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আধ্যাত্মিক কাজে কিন্তু মন দিলে শান্তি পাবেন, কারণ এই সময় যত পরিমাণে আপনি আধ্যাত্মিক কাজ করবেন তত কিন্তু আপনার পক্ষে ভালো ফল আসবে। এক কথায় যদি আমরা বলি, এই 5 দিন কিন্তু বিভিন্ন প্ল্যানেট কন্যা রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু বিভিন্ন প্রভাব ফেলছে। এই 5 দিন আপনার জন্য একটা শক্তিশালী সময় হতে চলেছে। অর্থাৎ একদিকে চতুর্থভাবে 3টা গ্রহের প্রভাব, যেমন সূর্য, মঙ্গল, শুক্র, এর ফলে আপনার পারিবারিক ও স্থাবরের সম্পত্তি বিষয়ে ব্যস্ত রাখবে। অন্যদিকে আবার দশমভাবে মানে কাজের জায়গাতে কিন্তু বক্রী বৃহস্পতির প্রভাব। এছাড়াও আবার সপ্তমে শনি ও চন্দ্রের প্রভাব, অর্থাৎ আপনাকে ধৈর্য ও কর্মদক্ষতার পরীক্ষা নেবে। এর ফলে কি হবে যে কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বজায় থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারবেন। শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও কিন্তু সফল হবে না, কারণ রাহু আপনার ষষ্ঠ হাউসে বসে আছে। অর্থাৎ এই কদিন কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রেও ভালো। আপনার সমস্যা এলেও আপনি বিভিন্ন বুদ্ধির মাধ্যমে তা জয়ী হতে পারবেন। এছাড়া শত্রুরা আপনার গোপনে ক্ষতি করতে চাইলেও কিন্তু পারবে না, কারণ রাহু বসে আছে ষষ্ঠ হাউসে। এরপর যদি আমরা জানি, একটু মানসিক অস্থিরতা ও হুটহাট রেগে যাওয়ার কিন্তু প্রবণতা বাড়াবে। এটাই হচ্ছে আপনার সব থেকে সমস্যার বিষয়, বিশেষ করে 26 ও 27 ডিসেম্বর, কারণ এই সময় কিন্তু চন্দ্র ও শনি একসঙ্গে থাকবে এবং এর ফলে কিন্তু একটা একাকিত্ব বা বিষণ্ণতা কিন্তু গ্রাস করতে পারে আপনাকে। আয় ভালো হবে, খরচও অনেক বেশি হবে, বিশেষ করে বিলাসিতা বা বাড়ির কোনো জিনিসপত্র আনা বা কোনো আসবাবপত্র আনার জন্য, কারণ শুক্র আছে। তো অর্থাৎ মোটামুটি 5 দিন কিন্তু আপনার ভালো যাবে যদি আপনি নিজেকে হঠকারিতা বা কোনো হুটহাট কোনো সিদ্ধান্ত থেকে বিরত রাখেন। তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। জয় রাধে রাধে।